আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বিশেষ উপহার দিলেন। প্রথমত ফরজ নামাজ, দ্বিতীয়ত সূরা বাকারার শেষ 2 আয়াত এবং তৃতীয়ত তার উম্মতের জন্য একটি বিশেষ রহমত। যারাই আল্লাহর সাথে শিরক না করে মৃত্যুবরণ করবে তাদের বড় গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরই সেই বিখ্যাত ঘটনা ঘটে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত ফরজ নামাজের আদেশ নিয়ে ফেরার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং তিনি তাকে উপদেশ দেন আল্লাহর কাছে ফিরে গিয়ে অনুরোধ করতে যেন নামাজের এই আদেশটি আল্লাহ কমিয়ে আনেন, কারণ 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের জন্য বড় কঠিন হয়ে পড়বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকালেন এবং জিবরাইল আলাইহিস সালামও ইশারা করে বললেন, হ্যাঁ, তার উচিত হবে আল্লাহর কাছে ফিরে গিয়ে এই অনুরোধটুকু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং 50 ওয়াক্ত নামাজকে 40 ওয়াক্ত করা হলো। এরপর আবারও মুসা আলাইহিস সালাম তাকে ফিরে যাওয়ার উপদেশ দেন। এভাবে করে নামাজ কমতে কমতে 5 ওয়াক্তে নামিয়ে আনা হলো। এবারও মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের মতো ফিরে যাওয়ার উপদেশ দেন, কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন তার আবারও ফিরে যেতে লজ্জা করছিল। আল্লাহ তাআলা তার উপর এতটা অনুগ্রহ করেছেন, তিনি কিভাবে বলবেন যে মাত্র 5 ওয়াক্ত সালাতও তার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। এবং সেই মুহূর্তে একটি কণ্ঠ বেজে ওঠে এবং তা ছিল স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ, এবং তিনি বলেন, আমার ফরজ প্রতিষ্ঠিত হলো এবং আমি আমার বান্দাদের ইবাদত সহজ করে দিলাম, এবং যদিও সালাত 5টি, এর প্রতিদান হবে 50টির। এর অর্থ হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে ফরজ নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে কমিয়ে এনেছেন ঠিকই, কিন্তু নামাজের পুরস্কার তিনি কমিয়ে দেননি, বরং নামাজের পুরস্কার 50 ওয়াক্তের সমানই থাকছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এভাবে আমাদের কাছে নামাজ ফরজ করলেন কেন? তিনি তো অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন। এর মানে তিনি তো আগে থেকেই জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজের আদেশ দেওয়ার পর উনি কয়েকবার ফিরে এসে তার কাছে নামাজের আদেশ কমিয়ে আনার অনুরোধ করবেন। তাহলে তিনি সরাসরি 5 ওয়াক্ত সালাতের আদেশ দিলেন না কেন? আল্লাহ তাআলা আসলে এভাবে আমাদের উপর নামাজ ফরজ করার মাধ্যমে আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দান করেছেন। আমাদের উপর যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো তাহলে প্রায় আধা ঘন্টা পরপরই আমাদের সালাত আদায় করতে হতো, অর্থাৎ আমরা সারাদিন ইবাদত ছাড়া আর কোনো কিছুরই সময় পেতাম না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা, ঠিক যেমন ফেরেশতারা ক্লান্তিহীনভাবে তার ইবাদত করতে থাকে। কিন্তু আমাদের দুর্বলতা মাথায় রেখে আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন এবং পুরস্কারগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন।